একদল আমরা মাজার তৈরি করছি, আবার আরেক দল মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হিসাবে মাজার ভাঙছি। কোনটার পক্ষেই আমরা নই। আমরা মাজার বানানোর পক্ষেও না, মাজার ভাঙার পক্ষেও না। একদল তাওহীদি জনতার নামে মাজার তৈরি করে, আর একদল তাওহীদি জনতার নামে মাজার ভাঙে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফরিদপুর মাজার ভেঙে কবরের থেকে লাশ উঠায় সেই লাশ পুড়ায় ফেলেছে, নাম দিয়েছে তাওহীদি জনতা। এই তাওহীদি জনতা আবার কোথাও কোথাও মসজিদও ভেঙে ফেলে দেয়। বাংলাদেশের অনেক জায়গায় মসজিদ ভেঙে ফেলে দিয়েছে, নাম কি? তাওহীদি জনতা। এটা কোনোটাই আমাদের কাম্য না। আমি কি মাজারের পক্ষের লোক না বিপক্ষের লোক? বলেন, আপনারা বলেন, সাক্ষী দেন। মাজার বানানোর পক্ষে না বিপক্ষে? আমি কখনো মাজার পূজার কথা বলেছি? বলিনি। কিন্তু দুঃখের বিষয়, যদি কখনো আমার এই মসজিদের পাশে মোল্লাবাড়িতে যদি একটা মাজার তৈরি হয়ে যায়, আমি কি আমার মসজিদের মুসল্লি নিয়ে এই মাজার ভাঙবো? আপনাদের কি মনে হয়? না, ভাঙবো না। আমার কথা ছিল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমার বক্তব্য, আমার খুতবা, আমার সবকিছুর মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে আমি তুলে ধরেছি। যদি তারা না মেনে তারা যদি এখানে মাজার তৈরি করে, করুক। মাজার যখন হয়ে যাবে, আমার নসিহা শোনার পরেও যদি ওরা মাজার তৈরি করে, এই মাজার ভাঙার পক্ষে আমি না। কারণ ওদেরকে, ওদের মাজার ভেঙে ওদেরকে শিরিক থেকে বাঁচানো, ওদেরকে পিটানো, ওদের ঘর ছাড়া করা, ওদেরকে আগুন দিয়ে পোড়ায় দেওয়া, এটা আমার দায়িত্ব না। এবং স্বয়ং আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, আপনি দাওয়াত দেন, যদি তারা দাওয়াত না মানে আপনি চলে আসেন। আপনার কাজ হলো শুধু পৌঁছায় দেওয়া। আপনার কাজ কি? পৌঁছায় দেওয়া। আপনি শুধু জাতির কাছে পৌঁছায় দেবেন। এরপরে যদি তারা না মানে, তার দায়িত্ব ভার তাদের কাছে। তারা জাহান্নামে যাবে। কাউকে পিটায়ে মুসলমান বানানো, কাউকে পিটায়ে শিরিক থেকে তাওহীদি জনতা বানানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নয়। তা সুতরাং এটা কি আমাদের কাজ? আমাদের কাজ না। আজকে বিভিন্ন জায়গায় আহলে হাদিসের মসজিদ ভেঙে ফেলে দেয়, নাম কি? তাওহীদি জনতা। কেন? আহলে হাদিস কি কাফের? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি মসজিদ ভেঙে ফেলে দেন, আশ্চর্য ব্যাপার। আপনি মসজিদ ভেঙে ফেলে দেন, প্রায় জায়গায় নাম দিছে তাওহীদি জনতা। একটা মানুষ মরে গেছে, তার জীবদ্দশায় সে ইমাম মেহেদী দাবি করেছে, কি দাবি করেছে সেটা তার ব্যাপার। এই মানুষটা মরে গেছে, মরে যাওয়ার পরে একে মাটি দেওয়া হয়েছে, সেখানে উঁচু কবর বানানো হয়েছে, সেই কবর প্লাস্টার করা হয়েছে, সেই প্লাস্টারের উপরে রং লাগানো হয়েছে। এগুলো কি কুন ফায়াকুন বলে হয়েছে নাকি 1 মিনিটের মধ্যে হয়েছে, না সময় লেগেছে? তাই এত সময়ের মধ্যে তাওহীদি জনতার ঈমান জাগেনি। যখন এই লোককে মাটি দেওয়া হলো, তাওহীদি জনতার ঈমানের উপরে ঈমান উতলায় উঠেছে। এই লোকটারে কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। আর গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা বলেছে যে, দেখো, মুসলমানরা এমন নিকৃষ্ট এবং হিংস্র জাতি, তার স্বজাতীয় ভাইকে কবর থেকে উঠায় আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। এটা কি ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? এটাই হলো জাহালাত, এটাই হলো মূর্খতা, এটাই হলো ইসলাম সম্পর্কে না জানার মন মানসিকতা, না জানার কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতা। আমাদেরকে ইসলাম সহিংসতা শিখায়নি।
আমাদেরকে শিখিয়েছে তোমরা দাওয়াত দাও, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। তারা যদি তোমাকে গালি দেয়, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিস শোনাও। তারা যদি তোমার সাথে ঝগড়া করে, তুমি যদি রোজা থাকো, তুমি বলো যে আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না। তুমি আমারে গালিগালাজ করলেও আমি গালিগালাজ করতে পারবো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে এটা শিখাননি। এটা হলো ইসলাম। ইদফা বিল্লাতি হিয়া আহসান, অনুত্তমকে উত্তম দ্বারা প্রতিহত করো। আর আমরা কি করি? আমরা সেজা করে তার থেকে 3 ডবল খারাপ করি। স্লোগান দেই নারায়ে তাকবীর, মসজিদ ভেঙে ফেলো। নারায়ে তাকবীর, মাজার ভেঙে ফেলো। মাজার তৈরি করা হারাম। বলেন মাজার তৈরি করা কি হারাম? আল্লাহ রাসূল বলছেন লানাতুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াই মাসাজিদ। আল্লাহ রাসূল বলছেন ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, কারণ ইহুদি এবং নাসারারা তাদের নবীর কবরকে মাজার বানিয়েছে, গম্বুজ বানিয়েছে। এজন্য তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা। জীবনের শেষ সময় এসে যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার কবরকে তুমি পূজার বস্তু বানিয়ে দিও না। এই মাজারের বিপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসূল আলীকে অর্ডার দিয়েছেন, আলী যাও, যত উঁচু কবর দেখবা সবগুলোকে ভেঙে সমান করে দাও। মক্কা বিজয়ের পরে কবরের বিপক্ষে আমরা মাজারের বিপক্ষে। মাজার তৈরি করা, মাজারে মোমবাতি জ্বালানো, ফ্যান লাগানো, আগরবাতি লাগানো, মান্নত করা, কবরওয়ালার কাছে চাওয়া, এগুলো হলো মুশরিকি কাজ, এগুলো হারাম কাজ। এগুলোর বিপক্ষে আমরা মানুষদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দাওয়াত দেব। যদি সে মানে আলহামদুলিল্লাহ, আর যদি না মানে তার দায়ভার তার। সে মুশরিক অবস্থায় মারা যাক, আল্লাহর কাছে সে দায়ভার, সে জবাব দেবে। কিন্তু আমরা মাজার ভেঙে, আমরা মসজিদ ভেঙে মানুষকে কবর থেকে তুলে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এবং আমাদেরকে ওদেরকে পিটায়ে মুসলমান বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ রাসূল বলছেন সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে গেছে। কোরআন নাজিলের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিয়েছেন। এখন দিনের মধ্যে আর কোনো বাড়াবাড়ি নেই। দিনের মধ্যে কেন বাড়াবাড়ি নেই? কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ জানে, কোনটা শিরিক কোনটা কুফরি এবং কোনটা তাওহীদ মানুষ জানে। সুতরাং একজন মুশরিকরে পিটায়ে মসজিদে আনা এটা মুসলমানের কাজ না। বলেন কি? একজন মুশরিকরে পিটায়ে মসজিদে আনা এটা মুসলমানের কাজ নয়। এমন কি এই দেশ যদি কখনো ইসলামী রাষ্ট্র হয়, কোরআন দ্বারা শাসিত হয়, কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি কোর্ট কাছারি, অফিস আদালত, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব জায়গায় যদি কোরআন চলে, তাহলে এই দেশের অমুসলিমদের নিরাপত্তা দেওয়া, তাদের পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়া, তাদের মন্দির গির্জায় নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি কোনো সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কিয়ামতের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বোঝেন কত বড় কথা? বোঝেন? আপনি তো মনে করেন এটা আমার কোরআনের রাষ্ট্র হয়ে গেছে, এখন যারা হিন্দু তারাও মসজিদে আসবে, না আসলে ঘরের মধ্যে বসে বসে রাম রাম বলবে, মন্দিরে আর বলতে পারবে না। এইটা তাওহীদের চেতনা না। কোনোভাবেই ইসলাম আমাদেরকে যতটুকু দিয়েছেন এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা ইসলাম আমাদেরকে দেননি। ইসলাম সহিংসতা আমাদেরকে শিখাননি। ইসলাম আমাদেরকে দুর্বৃত্তায়ন শিখাননি। ইসলাম আমাদেরকে জুলুম করতে কারো উপরে আমাদেরকে ইসলাম শিখাননি। এটাই হলো সিরাতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আজকে আমরা নবীর ভালোবাসার দাবিতে, মিলাদুন নবীর দাবিতে গরম গরম জিলাপি খাই আর দুনিয়ার যত অন ইসলামিক কর্মকাণ্ড চালায় করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে চালিয়ে দেই, এই ধরনের শিক্ষা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। আমরা দাওয়াতি কাজ করব মানুষদেরকে।